আম্মা জান আয়েশা বলে, তোরা ইসলাম কি বুঝলি? আর একটা কথাও মনে রাখবেন, আমি আর জীবনে বাঁচবো কিনা, আর আশা হবে কিনা জানি না। আল্লাহর সাথে বেয়াদবি কইরা মানুষ ধ্বংস। আলেম ভাইরা পায়ে ধরে বলে যায়, আপনারা কোরআন হাদিস পড়েন, জানেন, এরা জানে না অনেকে। আল্লাহর সাথে বেয়াদবি কইরা মানুষ ধ্বংস কম হয়েছে, নবী ওলিদের সাথে বেয়াদবি কইরা মানুষ বেশি ধ্বংস হয়েছে। বলবেন হুজুর প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহর কোরআন। আনা রব্বুকুমুল আলা। আমি চইলা গেলে আলেম ভাইদেরকে জিগায়েন, আনা রব্বুকুমুল আলা। ফেরাউন একটানা 400 বছর বলেছে। কয় বছর বাবা? একটানা 400 বছর বলেছে, আমি বড় খোদা, আমি বড় খোদা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ 3 বার কন। একটানা 400 বছর কইছে আমি বড় খোদা। আমার আল্লাহ আজকে আমার 18 দিন সর্দি কাশ ভালো হয় না। আর এই বান্দর যে খোদাই দাবি করেছেন, এই বান্দরটা 400 বছর কইছে আমি বড় খোদা। ওই খোদা বলতে কিছু নাই, আমি খোদা। নাউজুবিল্লাহ কল। এত বড় শিরক করল ওই বেয়াদবে। আমার আল্লাহ একদিন 400 বছরের মধ্যে আলেমদেরকে আমি চইলা গেলে জিগাইয়েন এই কথাটা। একটা দিন তারে আল্লাহ জ্বর দিল না 400 বছরের মধ্যে। একদিন তার সর্দি হয় নাই, একদিন তার নাক দিয়া পানি পড়ে নাই, একদিন তার সে পাতলা পায়খানা হয় নাই, একদিন আমসা হয় না। ডায়াবেটিসের তো প্রশ্নই আসে না। ওই বান্দরটা যেই দিন মইরা যাইব, যেই দিন আল্লাহ তারে নীল নদের মধ্যে ডুবায়া মারব, এই দিনের ব্যাপারে তাফসিরে আসছে। এই বান্দর আজকে ফাইনাল সিদ্ধান্ত নিছে, মুসারে আজকে তোরে পয়রে মারি আলবাম। আমার আল্লাহ কয়, এ জিব্রাইল আজকে ওরে কুটি আলবাম। এতদিন বেয়াদবি করছে আমার সাথে, আজকের বেয়াদবি আমার রসুলের সাথে। হায় হায়। তাফসির পড়ে দেখবেন, আমার প্রতি দোয়া আসবে ইনশাআল্লাহ আপনাদের। আল্লাহর নাম নিয়ে বললাম। আব্বা মানে সত্য কথাগুলি যে জানাই যেতেছি। ফেরাউন কবে মারা গেল ইতিহাস জানেন? ফেরাউন যেই দিন মারা গেল, ওই দিন সে ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে, মুসা তোরে পাইলেই মারি আলবাম, তোরে পাইলেই কুটি আলবাম, গাড়ি আলবাম। কিশোরগঞ্জের বাসা, ময়মনসিংহের বাসা। আমার আল্লাহ জিব্রাইল রে, এতদিন বেয়াদবি করছে আমি আল্লাহর সাথে, আজকের বেয়াদবি আমার রসুলের সাথে। 400 বছর বেয়াদবির ব্যাপারে কোনো অ্যাকশনে যাই নাই। আলেমদেরকে জিজ্ঞেন আমি চইলা গেলে 400 বছর আমার সাথে শিরক করছে এই বেয়াদবটায়, আমি একদিনও অ্যাকশনে যাই নাই। কিন্তু আজকে আমি পরে ছাড়ব না, কারণ আজকের বেয়াদবি আমার রসুলের সাথে। আমার বেয়াদবি আমি সহ্য করেছি রসুলের সাথে, বেয়াদবি আমি আল্লাহ সহ্য করব না। আজকেই ওরে নীল নদের মধ্যে ডুবাইয়া মারি আলবাম। সুবহানাল্লাহ। আব্বাজান মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি আমি, খুব খুশি হয়েছি। মানে সবাই বুঝতেছেন আমার ব্যাপারটা আজকে, কিন্তু আপনাদের বসা দেখে খুব শুকরিয়া লাগতেছে। বোঝা গেল আসলে কোরআন হাদিসকে সবাই ভালোবাসে। শুধু ভেজাল লাগছে আলেম ভাইরা বুঝবে না, সাধারণ বাজানরা বুঝবে না। শুধু ভেজালটা লাগছে কোথায় জানেন? এক পাড়ার রাগমা ওর এক পাড়ার 4 পৃষ্ঠায় আল্লাহ ভেজালটার সমাধান করেছেন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বললেন ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন পড়বে সবাই, কিন্তু একদল মানুষ এই কোরআনের সঠিক বুঝ না বুঝার কারণে, আমার ওয়াজকে বুঝেন আপনারা, একদল মানুষ কোরআন পড়ব, কোরআনের তাফসির করব, কিন্তু উল্টা পাল্টা তাফসির, কথা কয় না। আপনি কেমন বুঝের মানুষ?
আপনি ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এইটার অর্থ করছেন আপনি নবী গো। আপনাকে আমি কথাটা শেষ করার পরে সকলে জোরে নাউজুবিল্লাহ কইয়া লাইবেন। আমি কইলি কথাটা কেমন তাফসির মানে ব্যাখ্যার আগে হইল অর্থ। কেমন অর্থ করলাম আমার রসুলের ব্যাপারে। আল্লাহ বলতেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এখন হুজুরে তাফসিরুল কোরআন মাহফিল হায় হায় কত বড় গর্হিত কথা কয়। ওগো রসুল ওগো বন্ধু আপনাকে আমি গোমরাহির মধ্যে পেয়েছি। নাউজুবিল্লাহকে আসতে বললে হয় না, সবাই বলেন জোরে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ 28 পারার 11 পৃষ্ঠায় কয় পারায় জোরে কয় না 28 পারার 11 পৃষ্ঠায় কয় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। অথচ আপনি যেই লাইনে চলে গেছেন আপনার লেখক লেখছে আপনাকে নবী বলে গুমরাহির মধ্যে ছিল। নাউজুবিল্লাহ। 28 পারায় কইতাছে আল্লাহ আপনার হক সত্য সহ হেদায়েত সহ আপনাকে হুয়াল্লাযী আরসালা করেছি, প্রেরণ করেছি। এখন অদ্দুহাটটা কইতাছে আপনারা নাকি আমার নবী কইলে গুমরাহির মধ্যে আল্লাহ। এখন আমরা যারা হক পথে আছি আমাদের হক পথের মুফাসসিরিনে কিরামরা তাফসীর করেছেন। দেখেন তাফসীরের অর্থে কত কত ব্যবধান। এরা বলল গোমরাহির মধ্যে পাইছি নাউজুবিল্লাহ বারাকাল। আর আমাদের লাইনের আমাদের আকাবেররা তাফসীর করে গেছেন আপনাকে আমি গভীর প্রেমে বিভোর পেয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আপনাকে আমি পেয়েছি গভীর প্রেমে। আর হেরা অর্থ করছে গুমরাহি। আছে না? আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক। অনেক জায়গায় কোরআনের অনেক জায়গায় মূল অর্থ নেওয়া যায় না। যেমন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তোরা আর কেমন কত বড় মকরবাজ। আমি আল্লাহ খবরদার এই অর্থ নিলে গুনাহ হয়ে যাবে, শিরক হয়ে যাবে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ অরিজিনাল অর্থটা শোনাই। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোরা আর কত বড় মকরবাজ বোঝেনি মানে তোরা কত বড় ফালতু কথা কয় না কা। আমি আল্লাহ আরো বড় সামনে ডার কইতালাম না আলেমদের জিগাইল। এটা হলো অরিজিনাল অর্থ, কিন্তু এখন এই অর্থ করলে তো ইমানে আঘাত আসবে। কি বলতে হবে? আমাদেরটা ঠিক আছে, আল্লাহরটা বলতে হবে। আমাদেরটা বলবো ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। আল্লাহর কোরআন 3 পারার 16 পৃষ্ঠায় ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ তোরার কত মকরবাজ। আল্লাহু খায়রুল মাকিরিন আমি আল্লাহ মহাজ্ঞানী। কত ডিফারেন্স অর্থে। এখন যদি কন ওইটা আমি আল্লাহর ভাষায় ওইটা কইতে পারব না, আমি ওইটা গালি হয়ে যাব না? গালি হয়ে যাব। ওয়ামাকার আল্লাহ ওয়ামাকার আল্লাহ আমাদেরটা ঠিক আছে, কিন্তু আল্লাহর শানে ওয়ামাকার আল্লাহ ব্যবহার করা যাবে না। চান্দুর বাফেরা ইলিয়াটগঞ্জ চিনে, ইলিয়াটগঞ্জের দোকান চিনে না। হ্যাঁ কথা কয় না কা। এরা লাউ চিনে কদু চিনে না। আপনার কথা আছে লাউ রে কি কয়? আমরা ফরিদপুর যেটারে কদু কেটারে লাউ কয়। হায় হায় রে, এরা 2500 চিনে 2500 চিনে না। হ্যাঁ কথা কয় না কি লেগা? এরা 2500 চিনে 2500 চিনে না। কথা কয় না? এরা 20 টাকা চিনে 20 টাকা চিনে না। আল্লাহ ভাইদেরকে বুঝ দেখ। এটা গালি দিছি ভাই খুশি না? আল্লাহ ভাইদেরকে বুঝ দেখ। কারণ এই কবরস্থানে যাইবেন আমি সহ আর বেশি দেরি নেই। আমি জানি বুঝি
আজকাল আমার সাথে গাড়িতে ছিল, একবার শুই, একবার কাইথুই, একবার হেলান নেই, মানে শরীর ভাল লাগতেছে না। আর খালি মোতালেবের চিন্তা করতেছি যে ছেলেরা যে এত বছর পরে আবার দাওয়াত দিছে, কোন বছর 3ও আনে নাই, 4ও আনে নাই, 6ও আনে নাই। ইসলামের খুঁটি হইল 5টা, নামাজ হইল 5 ওয়াক্ত, পাক পাঁচাত্তর 5 জন, মারহাবা কি বলা যায় না? আমারে 5 দেখলাম পোস্টারে 5, কথা কয় না? দেখলাম পোস্টারে 5, নামাজও 5, পাক পাঞ্জাতনও 5, ইসলামের খুঁড়িও 5, আমার মাহফিলও আনছে 5। আবার খাওয়ার সময় আমি আইসাই শুয়ে পড়ছি, কিছু জিগান আইসাই, আইসার সাথে সাথে শুয়ে পড়ছে। বললাম বাবা দোয়া কর, ইজ্জতের প্রশ্ন, কোনোদিন আমি আসি নাই। কয় বাজার 360 জনের একজন। আমি কই ওই জায়গায়। তখন আমার সাহস লাগছে যে 5 পারার 8 পৃষ্ঠায় প্রথম আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ওমাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। আমি আয়েশার সাথে সাথে শুয়ে পড়ছি, সাথে সাথে না লাগবো না, সাথে সাথে শুয়ে পড়ছি, মানে স্বাস্থ্য এত খারাপ। কিন্তু ওই কলে 360-এর একজন এখানে আসে। আমি কি কই ওই যে 360-এ কথা কয় না, কোন জায়গায় কয় সালিয়া কান্দি, সালিয়া। কিন্তু দুঃখ হইল তবে এই রাস্তা দিয়ে আমি রাত্রে চলতারি না। বুঝছেন মনে হয়? খুশি হয়েছে, লাইট লাগাইছে। কি লাগাইছে? লাইট লাগাইছে। এগুলা ভালো জিনিস না। এই যে একটা কথা আমি বললাম, আমি রাত্রে চলতে পারি না, এটা কি আমাদের এই রোডটার জন্য এটা কি ভালো কথা? আমি ভাইরাল বক্তা না, কিন্তু আমার কথা কোটি কোটি মানুষ দেখে। এই যে আমি বললাম এই রাস্তাতে রাত্রে চলতে পারি না, এটা কি হুজুর ভালো কথা হইল? ভালো, এগুলো ডাকতে হবে, বন্ধ করে দাও বাবা। কারণ একটা মানুষ সারাটা মাস চাকরি করে 18,000 টাকা পাইছে, বাচ্চার জন্য একটু কমলা কিনবো, কিনে নেই কাই ইয়াতে কিনবো নে, সালিয়াকান্দি বাজার থেকে কিনবো না। কত আশা, বাচ্চাগুলো একটু শিং মাছ কিনে একটু ভাত খাবো, একটু দেশে তো সবসময় ফার্মের মুরগি খায়। এইবার 18,000 টাকা একসাথে পেয়েছি, একটু দেশি মুরগি একটা কিনে বাগযোগ করে খান। রাস্তার মধ্যে টাকাটা তোমরা রাইখা দিলা। এই লোকটার অন্তর বদদুয়া দেওয়া লাগবে না তো, অন্তরের বদদুয়াটায় তুমি শেষ হয়ে যাবে। তোমাকে গুলি করা লাগবে না, তোমাকে দেশি অস্ত্র দিয়া কোপ দেওয়া লাগবে না, আল্লাহর গজবে তুমি শেষ হয়ে যাবে। কারণ এই লোকটা বড় আশা কইরা বাড়িতে আসতেছিল। বাজান কথা বুঝছেন না বাজান? এটা যেন আমরা স্বাচ্ছন্দ্যে চলতে পারি, এই পরিবেশ আমরা সবাই মিলে করা উচিত হবে, ঠিক কিনা বাবা? আব্বাজান এই তাবারক নিয়ে আসো, আস্তে 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 তাবারক নিয়ে আসো। আল্লাহ যেহেতু তোরা তো কিছু কস না, তোরা তো মানে মায়া করস না না রে, কারণ 15-12টা বাজতেছে, ওরা আমার দিকে চাই। আর আমার অবস্থা তো ভালো না, বোঝো না কেন? হ্যাঁ 20 মিনিট তাবারক আনো আনতে। তোরা যদি তাবারক আনো 20 মিনিটের জায়গায় 40 মিনিট তো হইতে হবে। পাগলারা তিতা ভেজা, পাগলারা তিতা মিঠা বোঝে না, পাগনা গো বিরানি দিবানা। আব্বা জানুলারে আমার খুব খুশি হয়েছে আপনাদের বসা দেখা, মানে মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছেন। আব্বা জানুলারে আমার কি জানি বলতেছিলাম, দেখছো 360টা লুয়ার একজন এখানে শুয়া রইছে, ঠিক না? আমার একটু সাহস লাগছে, আমি হুয়েই রইছি, ঘুম ধরে নাই,
হুইয়া রইছি আর 360 চিন্তা করতেছি, এদিকে গলারও চিন্তা করতেছি। এতগুলি মানুষ আমার দোয়া করার জন্য আসবে, আমি যদি একটু দোয়া না নিতে পারি মানুষগুলা বড় কষ্ট পাবে। চক্ষু বন্ধ করে সালিয়া কান্দির বাজানের দিকে একটু খেয়াল করলাম, যেহেতু আল্লাহ বলছেন আল্লাহর নিয়ামত, আনআমাল্লাহ মানে আল্লাহর নিয়ামত। আল্লাহ কোথায় কোথায় আছে এটা সভাপতি কইলে তোমরা মানবা না, আশিকি কইলে তোমরা মানবা না, সাইফুল্লাহ উলিয়া মরির সাইফুল্লাহ মাওলানা বললে মানবা না। এই জন্য আমি আল্লাহ বলে দেই আনআমাল্লাহ, আল্লাহর নিয়ামত, মিনান নাবিয়িন, নবীদের কদম মোবারকে, সিদ্দিকিন, সিদ্দিকিনদের কদম মোবারকে মানে সত্যবাদীদের কদম মোবারকে, সুহাদা এবং শহীদের কদমে, শুধু শহীদ না সালিহিন উলি আল্লাহদের কদমে। আর জোরে কয় না। এই জন্য মনে মনে চক্ষু বন্ধ করে, কারণ যেহেতু আল্লাহর হাবিব বলেছেন ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, আমি চক্ষু বন্ধ করে শুয়া শুয়া ওনারে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু মনে মনে অনেক জল্পনা কল্পনা করতেছি। আর ওই গজলটাও খেয়াল করলাম, আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি। আমি মনে মনে খেয়াল করতেছি, যেহেতু 360-এর একজন, আর আল্লাহ কইছে আমার নিয়ামত 4 জায়গায় পাইবা, 4-এর এক জায়গা হলো ওলি আল্লাহদের দরবারে। হঠাৎ কইরা হাদিসটা মনে হলো, নবীজি বলেছেন ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। কেন গো আল্লাহ? ওয়ায়ানজুরু বিনুরিল্লাহ, মুমিনের নজরকে ভয় করবা, আল্লাহর ওলিদের নজরকে ভয় করবা। কেন গো ইয়া রাসূলুল্লাহ? ওয়ায়ানজুরু বিনুরিল্লাহ, রাওয়াহু তিরমিজি। কয় তিরমিজি শরীফে নবী বলে গেলেন আল্লাহর ওলিদের নজরকে ভয় করবা, কারণ তাদের একটা নজরে ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নজরে দেখে থাকে। একটা সুনজর যদি তোমার উপর পড়ে যায়, তাইলে তোমার দুনিয়া আখেরাত দোনো জাহাত কামিয়াবি হয়ে যাবে, যেটা আজকে হয়ে গেল। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাফা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আশ্চর্য হয়ে গেছি, খুব বেশি আশ্চর্য হয়েছে আজকে। আমি কথা বলতে পারবো এই চিন্তা ভিতর থেকে একবারে ডিলেট হয়ে গেছে। কিন্তু যখন ও বলছে বাজান 360-এর এক, আমার সাহস বেড়ে গেছে। পরে আমি গুনগুনায়া কইছি একা একা, চোখ দিয়ে একটু পানি ভিজছিল, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়, ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন, ওরে আমার জ্বালা জোড়ায়, জ্বালা। আমি গুনগুনায়া কেউ শুনাই নাই, আমি একা একা ওর বালিশের মধ্যে শুয়া আমি যে কিরে আমার এই হাদিস মনে হইল কেন, আমার এই 5 পারার 8 পৃষ্ঠার এই আয়াত মনে হইল কেন। তখন ওই 360-এর একের খেয়াল কইরা যা হয় হবে, কারণ অলি আল্লাহদের কাম ওই বেতাল লেখা, অলি আল্লাহদের কাম ওই। হ্যাঁ, 2 জন নবীর সহবতে কই মাছ, আল্লাহর কোরআনের তাফসীর, মুসা কালিমুল্লাহ আর ইউসুফ ইবনে নুন, ব্যাগের মধ্যে বাজি করা কই মাছ জিন্দা হয় না, আল্লাহ জিন্দা করে না।
যখন ওলি আল্লাহর সহবতে গেছে, কই মাছ ভাজি করা, কই মাছ ব্যাগের থেকে জীবিত হইয়া, সুবহানাল্লাহ কয় না, এটা করছে কেডা? আমার আল্লাহ জানে। কারণ নবী তো এক সময় পৃথিবীতে আর থাকবে না, আল ওয়ারাসাতুল আম্বিয়া থাকবে। এই জন্য ওলি আল্লাহরা যেহেতু থাকবে, এই ওলি আল্লাহদের কারামত বুঝানোর জন্য আল্লাহ নবীর সহবতে জীবিত করতে পারতেন, কিন্তু করেন নাই। ওলি আল্লাহদেরকে চিনানোর জন্য খুজির আলাইহিস সালামের কাছে যাওয়ার সাথে সাথে কই মাছ ভাজি করা, কই মাছ জীবিত হইয়া সাগরের মধ্যে যাইতেছে। মুসা কালিমুল্লাহর সাথে দেখা হলো। এখন একটা মাসলায় সাবেত হয়ে যাবে এখানে। বাইরা কয় নিয়ত কইরা ওলি আল্লাহর দরবারে যাওয়া যাইব না। আর আজকে আমরা কোরআন থেকে পেয়ে যাচ্ছি নিয়ত করে আল্লাহর ওলির দরবারে যাওয়া মুসা নবীর সুন্নাত। খিজিরের দরবারে যে মুসা যাইতেছে নিয়ত ছাড়া, বাবা বাজার নিয়ত ছাড়া আলেমদেরকে জিজ্ঞেন তো, নিয়ত ছাড়া কি যাইতেছে? আল্লাহ আর আবার আল্লাহর ওলিদের দরবারে যাওয়া আল্লাহর ওয়ার্ডার। কার ওয়ার্ডার? আল্লাহর ওয়ার্ডার। মুসারে কইছে খিজিরের কাছে যা। দেখা হইছে খিজির আলাইহিস সালামকে, আমাকে কাম হইব বেতালিয়া কাম, নবীগো কাম হইল তালের কাম। মারহাবা কয় না দেখো, আমাকে কাম হইল বেতালিয়া কাম। গোর গোবিন্দ পাগলাটায় কয় আয়া দেখালামু। বাবা শাহজালাল এই একজন আছে, সেই 360-এর একজন। আয় কয় কই আমু, কয় পানিতে। কয় পানিতে গেলে তো সুরমা নদীর যে চ্যাত, চ্যাত বোঝেন? হ্যাঁ, কথা কয় না। আপনার দেশে নদী নাই? কি নদী? গোমতী। হেলে তো কুমিল্লার কাছে না, না এদিক দিয়ে আইছে। ও হা, দাউদ কান্দে পার হইলই তো গোমতী, ঠিক কিনা রে? গোমতী কইয়া তো একটা পেস লাগাইছেন, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, বলো না কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি। রাখ অর্থটা কইলে মাঝে মাঝে গোমতী নদীর কিনারে আসরের পর যাইবেন, দেখবেন মালের গাড়ি, মালের এই লঞ্চ, এমনি যাত্রীর লঞ্চ, ট্রলার, বালুর লঞ্চ একদিক থেকে আর একদিকে যায়। কিন্তু আপনি মনে করবেন এই নৌকার মাঝিরা মদিনাতে যাইতেছে। এটা চিন্তা করে এই গজলটা গুনগুনায়া গাইবেন। আজকে একটা গজলের কিতাব বানাই নিয়ে দিয়া যাইতাম দুই একটা। কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, বলো না কে যাও, বলো যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি নবীজি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। আমার মায়ার নবী, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। বাজাল আখেরাতে কি দেখাব নাই কোনো পুঁজি, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি। একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। হায় হায়, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদার দিতে। তা কি জানি কইতে লাগছিলাম, কই মাছটা ছাত্র ভালো আবজান আব্বাজান রে কাম লগ রসুল গো কাম হলো তালের কাম, আমা গো কাম বেতালিয়া কাম। আমনে থাকতেন না। আল্লাহ এটা আবার 16 পারার প্রথম আয়াতে কইছে, মুসা কয় থাকতেন না। ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। পুরমু 16 বাইরাইছে 16। বলি আল্লাহদের পিছনে এমনি ঘুরিয়ে দিবে না।
সোজা তো সোজা তো পরমু 16 পাড়া বাইর হইছে ও 16 পাড়া বাইর করলাম আপনাদের দিকে তাকায়া, কারণ কি আল্লাহও চায় কথাগুলি শোনায়া যাও। মুসাই কয় পারুম আমি থাকতে, কয় দেখেন ক্ষমা করে বেজাল করে না, পারতেন না আপনি। ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, আপনি ধৈর্য হইব না কইব। প্রথমেই গোমতী নদীর কিনারে খেওয়া, খেওয়া বোঝেন খেওয়া, খেওয়া নৌকা, দুইজনের পকেটে 1 টাকাও নাই। আব্দুল আলিম গান লেখছে না, সব নবী সব কি জানি সব শোকের, মাশাআল্লাহ দেখছে সব মনে আছে দাদা। আমি যদি করে নাতের সুখা কই পারবো না, কিন্তু সখী মনে আছে। সব শোকিরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নিব তুমি কি জানি সখী তোমার কানের সোনা। এখন মুসারও টাকা নাই, খিজিরেরও টাকা নাই, বেড়ায় যদিও মাঝি কিন্তু কামলা, আসল কামলা, আসল কামলায় দোনোজন চিনছে। কয় টাকা, কয় আমনাগো দুইজনের টাকা নিতাম না। মুসাই খুশি, খিজির খুশি। নামার আগে লাডি দিয়া খিজির আলাইহিস সালাম নৌকার তলি ছিদ্র কইরা নামছে। মুসাই কয় বেড়ায় করলো কে, তেমনি তো একটু চাতুর্য নবী কথা কয়। আরে আজরাইল আইছে, মুসাই কয় হু আর ইউ? আজরাইল কয় আই এম আজরাইল। কয় হট হ্যাভেন, কেন আসছো? 1 চর মারছে, আজরাইলের দোনো চোখ পইরা গেছে। এই জন্য আমরা নবীর মাধ্যমে আল্লাহর কাছে যাইতে চাই, ওলি আল্লাহদের মাধ্যমে আল্লাহর কাছে যাইতে চাই। যেই বেড়ায় 1 চর মাইরা আজরাইলের চোখ ফালাইয়া দিছে, শক্তি মোটামুটি কেমন হইব? আমার মতন। আজরাইলের শক্তিটা কেমন একটু কই, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, লোহিত সাগর, আমাদের বঙ্গোপসাগর, পদ্মা, মেঘনা, যমুনা, রিয়ালকা, ধরেশ্বরী, গোমতী, মেঘনা, সব নদী খাল বিলের পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি জমিনে পড়ব না। তাইলে মাথাটা কত বড়! হ্যাঁ রে মুসাই কয় আইসস কেন? কয় এমনি আইসি। কয় এমনি আইস, নাম কি? কয় আই এম আজরাইল। বুখারীর হাসিয়ার মধ্যে আসছে, দোনো চক্ষু পইরা গেছে, উড়াল দিয়া যায়। কয় আল্লাহ বহু নবী রাসূলের কাছে গেছি, এইরকম পাগলা নবী আর পাই নাই। আল্লাহ কয় হ্যাঁ রে, আমি এইরকমই বানাইছি। হায় রে, সেই মুসা আল্লাহরে কয় রব্বি আরিনি আনজুর ইলাইক। কেন নবীর মাধ্যমে যাইতে চাই, কেন ওলির মাধ্যমে যাইতে চাই? মুসাই 1 চর মাইরা আজরাইলের চোখ, তাহলে মোটামুটি শক্তি আছে তো মুসার, মোটামুটি শক্তি। কিন্তু আমাকে 4-5 জনের শক্তি। আজরাইলের চোখ ফালাই দিছে, কিন্তু চর মাইরা পড়িয়ে গেছে চোখ, মোটামুটি শক্তি আছে। মোটামুটি মানে আজরাইলের চেয়ে বেশি না। এই মুসাই কয় আমি তোমারে দেখমু। আল্লাহ কাল্লান তারানি, নো 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 নো। মুসাই তো গরম নবী, একটু আগে আপনারাই কইছেন। কয় না আমি দেখবই দেখবই। আল্লাহ কয় তাহলে আইস, কয় আইতাছি। আইট মাইট করে গেছে, গে যায়া চান্দু মাশাআল্লাহ দাঁড়াইছে, আল্লাহরে দেখবো। আল্লাহর নূরের 70,000 না আরো কোটি কোটি বাঘ কইরা লিখি জিকিও না, কোন রকম একটু। খেজুর গাছ জ্বলে গেছে, মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেছে। হুশ আসার পরে কয় উম্মতরা কাম হিয়ার ইসমা, ইসমা মানে শোনো, কাম হিয়ার তাল হেনা ইসমা শোনো। কয় কি শোনাবেন? কয় পাহাড় জ্বলে গেল, আমি মুসার পশম মোবারক একটাও জ্বলে নাই। কয় কারণ কি? কয় আমার মধ্যে আছে নূরে মুহাম্মাদি।
হায় হায় আমার মধ্যে মুহাম্মদী আছে। এখন আমাদের ভয় লেগে গেল গা, কারণ আজরাইলের চোখ ফালাই দিছে যিনি, তিনি আল্লাহর কাছে ডাইরেক্ট যায় বেউস হয়ে গেল গা। আমাকে খবর থাকবো? কারণ আপনার ঘরে যদি আপনি যত বড় সুন্দর ঘর বানান, 11,000 ট্রান্সমিটার নাকি 11,000 ভোল্টেজের ট্রান্সমিটার যদি আপনার ঘরে লাগানো হয়, মাশাআল্লাহ